রাস্তায় আছি, যারা আমাদের আজকের এই দাবি না মানা পর্যন্ত এই রাস্তায় এই ভ্যান চালক ভাইদের সাথে আমরা ছাত্ররাও থাকবো। আমরা স্পষ্ট বলছি, ভ্যান চালকদের সব ভ্যান চালকই নয়, রাস্তায় যে যানবাহনগুলো চলে, যারা ট্রাফিক আইন মেনে সুষ্ঠুভাবে এই রাস্তায় সততার সাথে তাদের জীবিকা নির্বাহ করে, তাদের প্রত্যেকের নিরাপত্তা দিতে হবে, তাদের প্রত্যেকের আয়ের নিশ্চয়তা দিতে হবে। সংগ্রামী ভ্যান চালক ভাইরা আমার, আমরা পরিষ্কারভাবে বলি, ভ্যান চালকদের উপরে কোনো অন্যায় অত্যাচার আমরা সহ্য করবো না। আপনারা যারা এখানে আছেন, এখন আপনারা সবাই ভ্যান চালিয়ে চাষারা গোল চত্বর এখানে যে ট্রাফিক আছে সেই ট্রাফিকের এখানে আমরা আটকাবো। ট্রাফিক কর্মকর্তাকে এসে আপনাদেরকে আশ্বস্ত করতে হবে, তারা যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না করবে আমরা চাষারা অবরোধ করে রাখবো। যদি আপনাদের কেউ অন্যায্যভাবে অবৈধভাবে কেউ কোনো অন্যায় করে থাকে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টা উপস্থাপন করবো। আর বেকার বিল সরকারি যদি বৈধভাবে হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। আমাদের গাড়িটা নামার পরে অবৈধ বলা হয়, কিন্তু যখন ব্যাটারিটা চায়না থেকে ইম্পোর্ট হয়েছে তখন তো অবৈধ হয় নাই, তখন তো বৈধ হয়ে ঢুকেছে। দাদা, আমরা শ্রমিকদেরকে কি আমাদের সাথে কথা বলার কেউ নাই? শ্রমিকের পিঠ যদি দেওয়ালে থেকে যায় তাহলে কিন্তু বেশি ভালো হবে না। শ্রমিক এমন জিনিস, বড় কঠিন জিনিস। আমাদের সারাদিনে সর্বোচ্চ 2টা কি ভাই 1টা ক্যাব হয়, আমরা 600-400 টাকা 800 টাকা রুজি করি। যদি আমাদের একটা পুলিশ গাড়ি ধরে যদি বলে 1200 টাকা তোমার ডাম্পিং বিল দিয়ে যেতে হবে, তাহলে কি আমার পক্ষে সম্ভব? ওই যে আমাদের রাজ্জাক ভাই ওদিনকে হ্যার কিস্তি ছিল, কিস্তির আগের দিন হ্যার গাড়িটা আটক করছে। সে আটক করতে পরে সে আমার কাছে ফোন দিয়ে খান্দা মুখা হয়ে গেছে, ভাই আমার গাড়িটা তো আটক দিয়ে ফেলাইছে, তো আমি তো গাড়িটা তো আমার কাছে টাকা নাই, আমার রাত পয়লা ভাই 2150 টাকা কিস্তি, আমি কি করবো? তখন আমি বললাম, চাপ তুই কোনো চিন্তা করিস না, আমি টাকাটা তোর জন্য ম্যানেজ করে না, তোর গাড়িটা ছাড়ার ব্যবস্থা করতে আসি। তারপর টাকাটা যে ওই গাড়িটা ভাড়াইছে। আর তারপরে ট্রাফিক পুলিশ আমাদের মুনাফা সহযোগিতায় ওই টাকা আমাদের কাছে ফিরে আসছে, আমরা ওই টাকা আনছি, আমরা টাকা পাইছি, কিন্তু তারা আমাদের ভ্যান গাড়িতে অবৈধ জুজ্জলম করে, এটা আমাদের উপরে, এটা আপনারা আমাদের উপরে বেশিভাবে দেখেন। আর ব্যবসায়ীদের বাইরে বলছি, আপনাদের আমার এই ব্যাপারে ভ্যান গাড়ি যে শ্রমিকের এই ব্যাপারটা আপনাদের মাথায় আপনারা রাখবেন, যে শ্রমিকরা কি সঠিক করতে আছে না আনসঠিক করতে আছে, এটা আপনারা দেখবেন। নানান সময়ে নানান ধরনের উসিলায় এই নারায়ণগঞ্জের সড়ক থেকে হচ্ছে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়, এবং এই চাঁদা আদায়ের আসলে কারণ কি সেটাও তাদেরকে জানানো হয় না। তারা এমনটা অভিযোগ করছেন যে তাদেরকে মালামাল পরিবহনের জন্য বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে যে অমুক জায়গায় তমুক জায়গায় যাওয়ার জন্য, এবং জায়গা মতো যাওয়ার পরে তাদের গাড়িতে তালা দিয়ে তাদেরকে রিসিভ ধরে দেওয়া হচ্ছে, 1000 থেকে 1200 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এই যে প্রতারণা, এই অভিযোগ যদি সত্য হয়ে থাকে তাহলে পুলিশের পক্ষ থেকে তো এটা রীতিমতো আসলে চিন্তাই হচ্ছে। আমরা নারায়ণগঞ্জ থেকে চিন্তায় নিয়ে আমরা সারা নারায়ণগঞ্জবাসী নাকাল, সেই পরিস্থিতি ট্যাকেল দেওয়ার কথা ছিল প্রশাসন, কিন্তু আজকে খোদ প্রশাসনের বিরুদ্ধে এই ভ্যান চালকেরা হচ্ছে চিন্তায়ের অভিযোগ করতেছে। এবং অনেক নয়, এর কারণ হচ্ছে যে তারা সদম্ভে সকলের সামনে এসে রিসিভ দেখা এই কথাটা বলতেছে। ফলে এই যে নারায়ণগঞ্জের এই পরিস্থিতি, তারা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চায়। আমরা গত 15 বছরে যখন আওয়ামী লীগের রেজিম ছিল, আমরা লাস্ট আওয়ামী লীগের আমলের যে এসপি ছিলেন রাসেল, তার ঘটনা আমরা দেখেছি। নারায়ণগঞ্জে সে এই অটো ভ্যান চালকদের কাছ থেকে চাঁদা নিতেন, এবং এটা রীতিমতো অটো রাসেলে তার নাম রূপান্তরিত হয়েছিল। তাহলে 5 তারিখের পরে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের চাঁদাবাজি, এটা আসলে কেন? তাহলে কি আমরা বলতে আমাদের পরিস্থিতি কেমন যে 5 তারিখের মধ্যে কোনো কিছু পরিবর্তন ঘটেনি? আমরা এই জায়গায় আসলে দাঁড়াতে চাই না। আমরা মনে করি 5 তারিখের পর থেকে আমরা একটা ন্যায্যতার, হকের, অধিকারের বাংলাদেশের পথে যাত্রা করেছি। অধিকারের বাংলাদেশের যাত্রায় এই যে ভ্যান চালকরা, অটো চালকরা কিংবা যারাই এই নারায়ণগঞ্জে এই বাংলাদেশের নিজের শ্রমের বিনিময়ে অর্থের যোগান করে নিজে এবং নিজের পরিবারের ব্যয় বহন করেন, তাদের প্রত্যেকের ন্যায্যতা রয়েছে এই শহরের মধ্যে। এই তাদের পরিশ্রমের উপর এই শহর পরিচালিত হয়। ফলে তাদের উপর চাঁদাবাজি, তাদের কাছ থেকে অন্যায্যভাবে অর্থ আদায়, এটা কখনোই কোনোভাবেই কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। ফলে আমরা এই ব্যাটারি চালিত রিক্সা চালকরা তারা স্পষ্ট বলছেন, তাদের উপর থেকে এই পুলিশি হয়রানি বন্ধ করতে হবে, তাদের উপর এই যে অন্যায্য চাঁদাবাজি চলছে এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। ফলে আমরা ছাত্ররা তাদের এই ন্যায্য দাবির পক্ষে সমর্থন জানাই, এবং আমরা বলছি যে ভ্যান চালকদের এই যে সংগ্রাম চলছে নিজেদের অধিকার রক্ষায়, ন্যায্যতার জন্য, এই ন্যায্যতার রক্ষার সংগ্রামে আমরা ছাত্ররাও তাদের সাথে একত্রিত হয়েছি। আমরাও মনে করি যে রাস্তায় এই ভ্যান চালকরা, এই অটো চালকরা, এই রিক্সা চালকরা তারা ট্রাফিক আইন মেনে ন্যায্যতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে পরিশ্রম করে নিজেদের অর্থের যোগান দেয়। ফলে তাদেরকেও এই নারায়ণগঞ্জে নিরাপদ এবং স্বস্তির জীবন নিশ্চিত এই প্রশাসনকেই করতে হবে, এই নগরবাসীদের। পুলিশ ভ্যান চালকদের কাছ থেকে বেকার বিল নামে
মানে তারা বলে যে সরকারি আদেশ অমান্য করেছে, এই আদেশ অমান্য করেছে বলে তারা ভ্যান চালকদের কাছে 1000 টাকা জরিমানা আদায় করে। আমরা ইতিমধ্যেই জানি যে এই নারায়ণগঞ্জের ইজি বাইক, অটো কিংবা ভ্যান, তাদের কাছ থেকে পুলিশ জায়গায় জায়গায় নানানভাবে হয়রানি করে, চাঁদাবাজি করে এবং এই রেকার বিলের নামে তারা ডুপ্লিকেট কপি ছাপিয়ে অরিজিনাল থেকে অফিসের কাগজ রেখে এই ডুপ্লিকেট কপি দিয়ে এটা হচ্ছে ভ্যান চালকদের কাছে এই টাকা আদায় করছে। নারায়ণগঞ্জে যারা ট্রাফিকের দায়িত্বে আছে আমরা তাদেরকে দেখেছি ট্রাক থামিয়ে তারা প্রকাশ্যে টাকা পয়সা নিতে, ভ্যান চালকদেরকে নানানভাবে ধরে তাদেরকে ইয়াবা দিয়ে, তারপর এটা হচ্ছে গাঁজা দিয়ে, নানান ধরনের মাদক দিয়ে তাদেরকে আটকায় এবং তাদের কাছ থেকে এই চাঁদাবাজিটা আদায় করে। বলে আমরা পরিষ্কারভাবে মনে করি যে 5 তারিখের পর থেকে নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি চলবে না। সেইটা ছাত্র জনতা তারা অভ্যুত্থান করে সেইটার সমাধান করেছে। এই 5 তারিখের পরে আমরা দেখেছি নানান জায়গাতে পুলিশ এই চাঁদাবাজি এটা করছে। আজকে আমাদের পরিষ্কার দাবি যে পুলিশের কর্মকর্তা, ট্রাফিক কর্মকর্তা, তাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, দায়িত্বশীল কর্মকর্তা এসে ঘোষণা দিবেন যে এই চাঁদাবাজি হয়রানি বন্ধে তিনি যথাযথ দায়িত্ব নেবেন এবং যারা এই চাঁদাবাজির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবৈধভাবে কেউ কোনো অন্যায় করে থাকে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা উপস্থাপন করব। আর রেকার বিল, সরকারি বিল যদি বৈধভাবে হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। আপনারা সকলের প্রতি অনুরোধ, এই যে নারায়ণগঞ্জ শহরটা আপনার শহর, আমার শহর, এই শহরটা আমরা একটু পরিষ্কার রাখবো, যানজট মুক্ত রাখবো, ফুটপাথগুলো আমরা ক্লিয়ার রাখবো। আপনাদের কাছে রিকোয়েস্ট, এবং আপনারা এই যে রাস্তাঘাটে গাড়ি প্রচুর জ্যাম পড়েছে, অনেক মানুষ হয়রানির শিকার হচ্ছে, আপনারা আপাতত ক্লিয়ার করেন। এই বিষয়টা আপনারা আমাদের পুলিশ সুপার মহোদয় আছেন, ওনাকে বিষয়টা অবগত করেন, আমি সহ আপনাদেরকে আপনাদের বিষয়গুলো উপস্থাপন করবো। ঠিক আছে? স্যার, শহরে কোনো অন্যায্য কোনো ধরনের চাঁদাবাজি ঘটবে না, এই প্রতিশ্রুতি। এটা তো ভাই অবশ্যই সবারই যাওয়া, আমাদের সবারই যাওয়া, অন্যায্য কোনো কিছুই চলবে না। ঠিক আছে? তাই আমাদের শহর আমরা পরিষ্কার রাখতে হবে, ফুটপাথ পরিষ্কার রাখতে হবে, রাস্তাটা চলে, গাড়ি যেন ঠিকভাবে চলে। আপনারা সবাই সহযোগিতা করবেন, আর জোরপূর্বক কেউ যেন রাস্তা আপনারা দখল করে না রাখেন, এটা হলো অনুরোধ আমার।